সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের খেলাধুলার সবশেষ তথ্য নিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের স্পোর্টস আপডেটে। সঙ্গে আছি আমি রিজওয়ান কাদের। হামজাদের ম্যাচে দর্শকদের জন্য বাফুফের 6 নির্দেশনা। AFC এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া সেই ম্যাচ দেখতে আসা দর্শকদের জন্য 6টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেসব নির্দেশনার কথা জানিয়েছে বাফুফের মিডিয়া বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচ 7টায় শুরু হলেও দর্শকদের জন্য বেলা 2টায় খোলা হবে স্টেডিয়ামের গেট। নকল ও জাল টিকিট নিয়ে কেউ ধরা পড়লে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ দর্শকদের কথা চিন্তা করেই গ্যালারিতে প্রবেশ নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় স্টেডিয়ামের গেট 3-এ প্রবেশের জন্য বাইরের গেটে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। দৈনিক বাংলা থেকে রাজুক ভবন পর্যন্ত লাইনে দাঁড়ানোর জন্য 2টি লেন থাকবে, যার একটি যানবাহন চলাচলের জন্য খোলা রাখা হবে। যারা টিকিট ছাড়া আসবেন তাদের স্টেডিয়ামে ঢোকার কোনো উপায় নেই বলে জানিয়েছে বাফুফে। তবে টিকিটবিহীন দর্শকদের বড় পর্দায় খেলা উপভোগ করতে বলা হয়েছে। জানা গেছে, দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বড় পর্দায় ম্যাচটি দেখার সুযোগ পাবেন দর্শকেরা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো ব্যাগ, বোতল বা অতিরিক্ত সামগ্রী নিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না দর্শকরা। এলিয়াঞ্জ এরেনায় গ্যালারি থেকে পড়ে এক দর্শকের মৃত্যু। পর্তুগাল স্পেন ইউফা নেশনস লিগ ফাইনালের সময় স্টেডিয়ামে এক দর্শক মারা গেছেন। আলিয়াঞ্জ এরেনার গ্যালারির উপরের অংশে থাকা ওই দর্শক নিচে প্রেস বক্সের সামনে পড়ে যান। তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ম্যাচের পর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে উয়েফা। জার্মানির সংবাদ মাধ্যম বিল্ড জানিয়েছে, ওই দর্শক ছিলেন জার্মান। তার দেশ জার্মানি নেশনস লিগের ফাইনালে না থাকলেও তিনি খেলা দেখতে এসেছিলেন। তবে তার নাম, বয়স ও পেশা সম্পর্কে কিছু জানানো হয়নি। ঘটনার বিবরণে জানা যায়, ক্রিস্টিয়ানো রোনালদো লামিনে ইয়ামালের ফাইনাল ম্যাচের প্রথমার্ধের যোগ করার সময়ে আচমকাই ওই ব্যক্তি স্টেডিয়ামের ওপরের অংশ থেকে নিচে পড়ে যান। বিল্ডের খবরে বলা হয়েছে, ওপর থেকে 8 মিটার নিচে 103 নম্বর ব্লকে পড়ে যান ওই ব্যক্তি। ওই জায়গাতেই সাংবাদিকদের বসার জায়গা ছিল। টিভি সম্প্রচারের ধারাভাষ্যও চলছিল সেখান থেকে। মেডিকেল ইমার্জেন্সি দলের সদস্যরা তাকে চিকিৎসা দিতে দ্রুত ছুটে আসেন। নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা 40 জনের মতো স্টুয়ার্ড জায়গাটি ঘেরাও করে রাখেন। ওই সময় আশেপাশের দর্শক ছাড়া অন্যরা বিষয়টি টের পাননি। খেলাও চলেছে যথা নিয়মে। কোচের বিরুদ্ধে বিদ্রোহ, পোল্যান্ডের হয়ে আর খেলবেন না লেভানডোভস্কি। বার্সেলোনার হয়ে সফল মৌসুম শেষে দেশে ফিরে জাতীয় দল পোল্যান্ডের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল রবার্ট লেভানডোভস্কির, কিন্তু মানসিক ক্লান্তির কথা বলে নিজেকে সরিয়ে নেন এই স্ট্রাইকার। যেই কারণে শুক্রবার মলডোভার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেননি। ধারণা করা হচ্ছিল আগামীকাল রাতে ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে ঠিকই পোল্যান্ড দলে যোগ দেবেন লেভা, কিন্তু খেলার 48 ঘন্টা আগেও তিনি অনুপস্থিত। এরপর জাতীয় দল থেকে দূরে থাকার কারণ জানাতে গিয়ে লেভা রীতিমতো বোমাই ফাটিয়েছেন। কোচের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন তিনি। বলেছেন, কোচ মিচেল ব্রোভিয়েটস যতদিন দায়িত্বে থাকবেন ততদিন পোল্যান্ড দলে ফিরবেন না তিনি। ইয়ানিক সিনারের মা কাঁদছিলেন সুখের কান্না। আর একটি পয়েন্ট পেলেই প্রথমবারের রোলাগারোর লাল দুর্গের রাজা হবে ছেলে। মা কেন আবেগে বাধ দেবেন? ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনালের চতুর্থ সেটে তখন কার্লোস আলকারাজের বিপক্ষে 5-3 গেমে এগিয়ে সিনার। চলমান গেমে ইটালিয়ান তারকা এগিয়ে 40-0 পয়েন্টে। সেটের হিসাবে তখন 2-1 এগিয়ে বিশ্বের 1 নম্বর পুরুষ টেনিস খেলোয়াড়। এরপর যা হলো সেটিকেই বলা যায় মহাকাব্যিক প্রত্যাবর্তন। কারণ কার্লোস আলকারাজ এরপর যা করলেন সেটি তো মহাকাব্যেই পাওয়া যায়। 3টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জিতে নিলেন গেমটি। এরপর গেমটাকে 6-6 করে টাই ব্রেকারের সেটটি জিতে ম্যাচটিকে নিয়ে গেলেন 5ম সেটে। আর সেই সেট টাই ব্রেকার জিতে ফ্রেঞ্চ ওপেনের লাল দুর্গের মুকুট ধরে রাখলেন। উন্মুক্ত যুগে ফাইনালে প্রথম 2 সেট হেরেও চ্যাম্পিয়ন হওয়ার নবম কীর্তি গড়েন টেনিসের এই ভবিষ্যৎ তারকা। আলকারাজ ক্যারিয়ারের 5ম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন 5 ঘন্টা 29 মিনিটের লড়াই শেষে। রোলা গারোর ইতিহাসে এটিই ছিল সময়ের হিসেবে দীর্ঘতম ফাইনাল। এই ছিল আজকের মতো আপডেট। খেলাধুলার সবশেষ তথ্য পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।